লাগছে? ফার্স্ট টাইম আমি আমাদের ভীষণ ভালো লাগছে দেখে আমরা কটা জুতো পছন্দ করে উঠতে পারি। চল, এখানে এসে মনে হচ্ছে কেন আমি আসলাম, মনে হচ্ছে ও গোয়ার বিচ থেকে এক্ষুনি উঠে চলে এসেছে, গোয়াতে ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চা খেতে স্টেশনে। কিরে, চা পানি খেতে যাবি? হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 1 অগস্ট, তো আজ আমি আবার একটু বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে। তো ভাবলাম একটা বড় ব্লগই বানিয়ে নিই। একবার বড় ব্লগ বানিয়ে আমার ভীষণ ভালো লেগে গেছে, এবার থেকে তো আমি বড় ব্লগই বানাতে থাকবো। তো আমি রেডি হয়ে গেছি, আশা করি আমাকে ভালোই লাগছে। আমার এরকম সিম্পল সাজতে বেশি ভালো লাগে। আর আজকে পরেছি হোয়াইট কালারের এই কুর্তিটা। হোয়াইট না, আমার ভীষণ ফেভারিট একটা কালার, আর আমি বেশিরভাগ টাইম হোয়াইটই পরি, আমার ভীষণ ভালো লাগে হোয়াইট পরতে। নর্মাল নর্মাল, বলো কি বলছো বলো। না রে, আমাকে ফোনে নিস না, আমাকে দেখে মনে হচ্ছে আমি বস্তির মেয়ে চম্পা। চুড়িগুলো পরে তাও আরোই ওরকম লাগছে, বস্তির মেয়ে চম্পা মনে হচ্ছে। যা যা যা। না না, তুমি শান্তিপুরের মেয়ে শিলা। চলো আসছি আমি। শীত গরম বর্ষা আমি মনে হয় সবসময় ঘামি, 12 মাস কাল এই একটা জিনিস আমাকে ছেড়ে কোথাও যায় না। এখন বাজে 5:15, এখনই বেরোবো। এখন না বেরোলে আবার দেরি হয়ে যাবে, আর এক গাদা ফোন আসতে শুরু হয়ে যাবে। মা, সাউন্ডটা অফ করো। তো এখন আমি একটুখানি ছাদে এসেছি, কারণ রূপসা এখনও বেরোয়নি। ও যতক্ষণ না আমাকে বেরিয়ে কল করবে ততক্ষণ তো আমি বেরোতে পারছি না, তাহলে আমাকে গিয়ে ওয়েট করতে হবে। তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির ছাদটাই দেখিয়ে দিই। এটা হলো আমার বাড়ির ছাদের ফ্রন্ট সাইডটা। আমার বাড়িটা যেহেতু গলির মধ্যে, তাই মেন রোড দেখার কোনো উপায়ই নেই। আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদের ব্যাক সাইডটা। আমার মা তো অ্যালোভেরা গাছের চাষ করে রেখে দিয়েছে, আর গাছ তো লাগাতে পারে না, শুধু এই একটা গাছই মনে হয় পায়। আর এটা হচ্ছে আমার বাড়ির পেছনের বাড়ির আম গাছ, যাদের বাড়ির আম আমাদের বাড়ির ছাদেই পড়ে। তো চলো এবার বেরোনো যাক। রূপসারও আমাকে কল করা হয়ে গেছে অলরেডি। যে ওরা আসছে, কি ঝপ মারলো, ও বললো ওনাকে একা আসছে, ওর সাথে শ্রেয়া বাগচিও এসছে। বাহ বাহ বাহ। তো এখন ফার্স্টে আমরা শ্রীলেদার্সে যাচ্ছি, অনেকটা দূর হেঁটে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড রূপসা, এটা হচ্ছে শ্রেয়া বাগচি, ওর নামও শ্রেয়া। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি শ্রীলেদার্সে। শ্রীলেদার্স অনেকদিন আগে, হ্যাঁ নট ডিসাইডেড, শ্রীলেদার্স অনেকদিন আগেই খুলেছে, কিন্তু ভিড়ের জন্য যাওয়াই হয়নি। আমি রানাঘাটে থেকে যেতে পারিনি, তো আজকে যাব। তো আজকে যাবো, গিয়ে দেখো। দূর বল কেমন লাগছে? ফার্স্ট টাইম আমি আমাদের ভীষণ ভালো লাগছে দেখে আমরা কটা জুতো পছন্দ করে উঠতে পারি। চল। তো বেসিক্যালি এটা হলো শ্রীলেদার্সের জুতোর কালেকশন, যেটা আমার খুব ভালোও লাগেনি, আবার যে খুব খারাপ সেটাও লাগেনি, ওকে ওকে লেগেছে। আমার অনলাইনের মিন্ত্রা জুতোগুলোই বেশি ভালো লাগে। এখানে এসে মনে হচ্ছে কেন আমি আসলাম, ভালো লাগছে না। আর পারছে না, ও এখানে বসে পড়েছে। ইমা পাশের বাচ্চাটাই দে 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 তো এখানে আলোটা বেশ ভালো আছে, তাই না? আমার মুখটাও চকচক লাগছে। শ্রীলেদার্স থেকে কিছু না নিয়ে আমরা বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি এপিক বাইকে। এপিক বাইকে বহুবার গেছি, কিন্তু এখন আবার যাবো। যাই না, বারবার যেতে ভালো লাগে। খরচা করে ফেলবো রে, ভগবান জানে। ফ্ল্যাশ অন করে নিয়ে যেতে আবার তোকে করে দিই, লং ভিডিওতে ওরা আসবে না। ঠিক আছে, আমি শর্টসে বানিয়ে নিতে পারবো লং ভিডিও। আবারও সেই একই জায়গায় এপিক বাইট, এক জায়গায় বারবার আসা, কিন্তু একটু বোর হই না, বরঞ্চ ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসতে আমার। তুই কে? মানে না, এই মেয়েটা কে? এই মেয়েটা কে? মনে হচ্ছে ও গোয়ার বিচ থেকে এক্ষুনি উঠে চলে এসেছে, গোয়াতে ছিল। আমি না এটা করতে পারবো, তাই আমি এটাই করি। ঠিক আছে, ইংলিশ পড়া আজকে আমাকে মুখস্থ করতে দেখলো। বাচ্চাটা ভুলভাল ভিডিও করবে, এরকম বাজে লাগবে।
দেখা ওটা হাজারটা মেকআপের প্রলেপের পর আর প্রলেপটা তো তুই দিয়েছিস ওর মুখে। এটা মেকআপ, এটা রিয়েল। আমি এখনো স্টার্ট করিনি, এবার বল যেটা বলছিস। হ্যাঁ, এটাও আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডও বলতে গেলে, সন্দীপা। অনেক লেট করে এসছে। একসাথে পড়তাম। হ্যাঁ 11 একসাথে পড়তাম বায়োলজি। বাই ও ইউটিউব করে, ওর একটা চ্যানেল আছে ইউটিউবে, তাই তো? চ্যানেলটার নাম বল না। আরে আমার সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো সাবস্ক্রাইবারদের বলবি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। ওটা বলবে তো লম্বা হয়ে গেল কি করে? আরে কারণ আমি চ্যানেলে বসে আছি। তুই আসছিস না, পরে বলবি তোর বাজে ক্লিপ এসেছে। এটা বাজছি না, তোরে পড়ে গেল। মানে আমাকে চুকি লাগছে। আমাকে চুকি লাগছে। এই আমি এটা দেবার, আমি কিন্তু বিট করতে পারি না। না এসব করবি না, করতে পারিস না? এমনি কপিরাইট পড়ে যাবে আমাদের তো মুখের ভাষা। কপিরাইট আবার একবার পড়েছিলাম। আমার তো এসব জানি আমার না। একবার পড়েছিল কপিরাইট। অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই ঠিক আছে, সব ব্লগার ছাড়া আমরা এখানে কাউকে যে এন্ট্রি করেছি এটাই অনেক ভাব। তোকে খালি থাকতে ব্লক করতে হবে। হ্যাঁ আজকেই খুলবো। খোল প্লিজ। মানে ও আমাকে প্রতিনিয়ত বলে তোর ব্লগে আমাকে একটু নেই, আমাকে একটু নেই, কিন্তু নিজে করবে না। ও চুরি বেবি হচ্ছে না, বিউটিশিয়ান হয়ে সবাই গেছে। চলে যাওয়ার পর মনে হয় আমাদের খেতে দেবে। শোন না, টাইম ল্যাপস কর। বাবা। তো আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন আর পিৎজা। খাবারটা আসতে অনেকটাই টাইম নিয়েছে। ড্রাই চিলি চিকেনটা আমার ওকে লেগেছে, বাট পিৎজাটা ভালোই ছিল। আর এখানে খাবার তো আমার সব থেকে পছন্দের। তারপর দিয়েছিলাম অর্ডার একটা চকলেট জার কেক, যেটা আমি এপিক বাইটে গেলে হামেশাই খাই। আর লাস্টে খেয়েছিলাম একটা ফালুদা, মিক্স ফ্রুট ফালুদা, যেটা ম্যাঙ্গো ফালুদার মতনই বেস্ট ছিল। তো এপিক বাইট আমার কাছে বেস্ট রানাঘাটে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চা খেতে স্টেশনে। চা পানি খাবো আমরা। চা পানি খাবো। কিরে চা পানি খেতে যাবি? তো এখন আমরা চলে এসেছি আমাদের রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মে। এটা একটা আমাদের কাছে ইমোশন ছিল, কারণ আমরা সবসময় আগে এখানে এসে বসে থাকতাম, এত ভালো লাগতো। আর এখন রূপসা শ্রেয়া বাগচি ওরা চলে গেছে, কারণ রূপসা শ্রেয়া বাগচি যেহেতু আরংঘাটায় থাকে, তোদের ট্রেন ছিল, তোরা চলে গেছে। লাস্টে ই করে বায়ো করতে পারিনি আমরা। তো এখন আমরা যাব লাস্টে, একদম 6 নম্বরের লাস্টে। ওখানে কিছুক্ষণ বসবো, চা খাবো, দেন বাড়ি চলে যাবো। এটা হলো রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মটা। তারা ওই কাকুটা চলে যাবে, ভালো করে দেখাচ্ছিল আমাদের। আর এখন এখানে রানাঘাট লোকাল দাঁড়িয়েছে। বেসিক্যালি এখানে রানাঘাট লোকালগুলোই দাঁড়ায়, রানাঘাট লোকালগুলো এখানেই আসে। আবার এখান থেকে রানাঘাট লোকালই ছাড়ে। আমরা বেশিক্ষণ বসবো না, অল্প কিছুক্ষণ বসবো, তারপর বেরিয়ে যাব। 6 নম্বরে বসা কমপ্লিট। আর এখন আমরা যাব বাড়ি। তো একটু বাই বলে দে ভালো করে আমার ভিউয়ার্সদের। সবাই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। ইয়ে।